হ্যালো কৃষক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তা আমি আজকে যে বিষয় সম্বন্ধে আপনাদেরকে জানাতে চাইছি সেটা হচ্ছে আপনাদের আলুর সাইজ কীভাবে বৃদ্ধি হবে। বর্তমান আলুর পরিস্থিতি খুব খারাপ, সেহেতু আপনারা যদি আলুর সাইজকে বাড়িয়ে আপনাদের আলুর ফলনকে দ্বিগুণ করতে পারেন তাহলে কিন্তু আপনারা উপকৃত হবেন, অনেকটা রেহাই পাবেন। নাহলে কিন্তু অবস্থা কিন্তু খুব খারাপ হবে। তাই আপনাদের আলুর সাইজ যাতে বৃদ্ধি হয় সে বিষয়ে আমি কয়েকটা টিপস দেবো। অবশ্যই আপনি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন, তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আমার আলুর সাইজ যদি বৃদ্ধি হয় তাহলে আমার আলুর ফলন কিন্তু বৃদ্ধি হতে বাধ্য, আর সেই অনুযায়ী আমার লস কিন্তু অনেকটা কম হবে, এমনকি দাম থাকলে প্রচুর পরিমাণে আপনি লাভ করতে পারবেন। তার জন্য আমি আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানোর চেষ্টা করেছি। আপনারা ভিডিওটি মন দিয়ে দেখুন। আপনাদের হয়তো গাছ অনেক বৃদ্ধি হয়ে গেছে, গাছের হাইট অনেক হয়ে গেছে, কিন্তু আপনাদের গাছের বয়স শেষের মুখে প্রায় 70 থেকে 75 দিন বয়স হয়ে গেছে। সে সময় আপনারা পাট ট্যাঙ্কিতে আপনারা পেক্লোবিউটাজল আপনারা কিন্তু পাট ট্যাঙ্কিতে যেটা হচ্ছে কাল্টার মধ্যে আছে সেটা পাট ট্যাঙ্কিতে আপনারা 5 থেকে 6 ml আপনারা ব্যবহার করতে পারেন পার 15 লিটার ট্যাঙ্কে। তার সঙ্গে আপনারা ফাঙ্গিসাইড মিশিয়ে এমনকি সঙ্গে বোরন মিশিয়ে আপনারা কিন্তু স্প্রে করতে পারেন। তাহলে আপনাদের গাছও সুস্থ থাকবে আর আপনাদের ওই গাছের বৃদ্ধিকে ব্যাহত করে, অর্থাৎ গাছের বৃদ্ধিকে প্রতিরোধ করে দেবে, গাছের বৃদ্ধি যাতে না হয়, আর গাছ সম্পূর্ণ খাবারটা নিজ দিকে পরিবেশিত করবে, যার জন্য আপনাদের আলুর সাইজটা বৃদ্ধি হবে। এছাড়াও আপনাদের গাছ হয়তো অনেক ছোট আছে, গাছের বৃদ্ধি সেরকম হয় না, তারা কি করবেন, তারা হচ্ছে ইসাবিয়ান নেবেন, তার সঙ্গে 15 থেকে 20 গ্রাম, বড় জোর 25 গ্রাম বোরন মিশাবেন, সঙ্গে ফাঙ্গিসাইড এমন কীটনাশক মিশাবেন। কারণ জাপ পোকা, লেদা পোকা আপনার গাছকে ধ্বংস করে দিতে পারে। আপনি যদি জাপ পোকা, আমি অলরেডিভাবে ভিডিও বানিয়ে দিয়েছি, আপনি সন্ধান করে আপনি সেটা নিয়ে নেবেন, দেখে নেবেন যে জাপ পোকা এবং লেদা পোকার জন্য কী কী পরিচর্যা গ্রহণ করতে হয়, সে সম্বন্ধে আমার ভিডিও অলরেডিভাবে বানানো আছে। তার সঙ্গে আপনি কি বললাম যে আপনি গাছ ছোট, তার সঙ্গে ইসাবিয়ান, তার সঙ্গে বোরন, তার সঙ্গে কীটনাশক, এমনকি তার সঙ্গে ফাঙ্গিসাইড মিশিয়ে আপনি বিকেলের দিকে স্প্রে করুন। কারণ এই গ্রীষ্ম তাপমাত্রা একটু বেড়েছে, গ্রীষ্ম পড়ে গেছে, প্রায় তাপমাত্রা বেড়ে গেছে। আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনার গাছ কীভাবে সুস্থ থাকবে। আপনাদের গাছ যদি সুস্থ থাকে তাহলে আপনাদের ফলন বৃদ্ধি হতে বাধ্য হবে। আপনারা লোকের কথায় বিভ্রান্ত হবেন না, এটা মনে রাখবেন যে আমাদের গাছ কতখানি সুস্থ আছে। আপনার গাছ সুস্থ রাখুন, আপনাদের ফলন বৃদ্ধি হতে বাধ্য হবে। সঠিক সময়ে জলসেচ দিন, সঠিকভাবে আপনারা স্প্রে করুন। কিন্তু আপনার গাছ যদি অসুস্থ হয়ে যায়, সেখানে আপনি যত টাকাই দামি যত ওষুধেই ব্যবহার করেন না কেন, আপনার কিন্তু ফলন হবে না। কারণ আপনার একটা গাছকে তার সঠিক ফলন পেতে হলে, আলু গাছের সঠিক ফলন পেতে হলে আপনাকে দিনটা ধার্য করতে হবে যে আমার গাছ কত দিন ধরে টেকে আছে। আপনাদের তার জন্য বলছি যে আপনারা গাছকে টিকিয়ে রাখুন শেষ অবধি, স্টোর খোলা অবধি, তাহলেই দেখবেন যে আপনাদের আলুর ফলন বাধ্য হচ্ছে। আর আলুর সাইজ বৃদ্ধি নিয়ে আপনারা কয়েক কোটি পিজিআর কিংবা ভিটামিন, তার সঙ্গে ফাঙ্গিসাইড, জাপ পোকা, লেদা পোকার ওষুধ মেশাবেন, তাহলেই দেখবেন যে আপনাদের ঠিক আছে। তাই আমি প্রথমেই বলবো, যাদের গাছ অনেক হাইট আছে, প্রচুর ঝোড় হয়ে গেছে, গাছময় হয়ে গেছে, তারা কাল্টার ব্যবহার করতে পারেন। আর 15 লিটার ট্যাঙ্কে আপনি 5 থেকে 6 ml ব্যবহার করতে পারেন। তার সঙ্গে আপনি যে কোনো ফাঙ্গিসাইড, হয় অ্যাক্রোভেট, না হয় আপনি কাস্টোডিয়া, নাহলে অ্যাক্রোভেট, একটু উন্নত মানের ফাঙ্গিসাইড মেশাবেন। কারণ এই আবহাওয়া তারতম্যের কারণে কখনো ঠান্ডা কখনো গরম হচ্ছে, তো তাই এই আবহাওয়ার তারতম্য অনুযায়ী একটু ভালো ফাঙ্গিসাইড মেশাবেন। তার সঙ্গে আপনি 20 থেকে 25 গ্রাম বোরন মেশাবেন। তার সঙ্গে আপনি কি দেবেন, যে আপনার যেহেতু শেষ পরিচর্যা, এটা শেষ আলু গাছের শেষ পরিচর্যা, তার সঙ্গে আপনি দিবেন কি না, জাপ পোকা ও লেদা পোকার ওষুধ, জাপ পোকা এবং লেদা পোকার ওষুধ। তাহলে দেখবেন যে আপনাদের আলুর ফলন বাধ্য হচ্ছে, আপনার আলুর সাইজও বৃদ্ধি হচ্ছে, আপনাদের আলুর ফলন ঠিকঠাক পেয়ে যাবেন। এছাড়াও আপনি এটা বাদ দিয়ে আপনি ইসাবিয়ান মেশাতে পারেন, ইসাবিয়ান মেশাতে পারেন, সেনজেন্টার ইসাবিয়ান পার ট্যাঙ্কে 30 ml দিয়ে তার সঙ্গে প্রায় 15 থেকে 20 গ্রাম বোরন দেবেন। তার সঙ্গে আপনি যে কোনো ফাঙ্গিসাইড মেশাতে পারেন, হয় থাইফোনিডমিথাইল, নাহলে রোকো, না হলে আপনি কপার অক্সিক্লোরাইড, কিংবা আপনাদের এই কাস্টোডিয়া কিংবা এমিস্টার টপ, যে কোনো ফাঙ্গিসাইড, উন্নত মানের ফাঙ্গিসাইড মেশাবেন। তাহলে দেখবেন যে আপনার ফাঙ্গাস কিংবা কাণ্ড পচা, ডাঁটা পচা লাগছে না, আপনার যে আর্লি ব্লাইট, লেফট ব্লাইট, সেগুলো সম্পূর্ণ দূরে থাকছে। তার সঙ্গে আপনি কীটনাশক এবং জাপ পোকার কীটনাশক, জাপ পোকা, লেদা পোকার যে কোনো কীটনাশক মিশাবেন, তাহলে আপনার গাছ সাকসেস হবে। এটা চিন্তা ভাবনার কিছু কারণ নেই, কারণ এটা আপনার হাতের সামনেই আছে। আপনি যে কোনো পরিচর্যা, যে কোনো একটা পিজিআর কিংবা ভিটামিন ইউজ করে তার সঙ্গে ফাঙ্গিসাইড মিশিয়ে তার সঙ্গে আপনি
কীটনাশক মিশিয়ে গাছকে টেকিয়ে রাখুন, দেখবেন যে আপনার আলুর সাইজ বৃদ্ধি হতে বাধ্য। কারণ আলুর সাইজ যদি বৃদ্ধি হয় তাহলে আপনার আলুর ফলন বৃদ্ধি হচ্ছে, এটা অন্য কিছু কথা নয়, এটা হচ্ছে খুব ভালো জিনিস। এছাড়াও আপনি এর সঙ্গে এইসবের সঙ্গে আরেকটা হচ্ছে বড় ব্যাপার, আপনি 0050 মেশাতে পারেন, 0050 মেশাতে পারেন। যে কথাটা বললাম তার সঙ্গে আপনি 0050 পার ট্যাঙ্কিতে 50 থেকে 60 গ্রাম আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার আলুর সাইজ বৃদ্ধি হচ্ছে আর হতে বাধ্য, কারণ এছাড়া কোনো আর গতি নেই। আর যাদের গাছে রোগ লেগে গেছে, এটা হচ্ছে যাদের সুস্থ গাছ, যাদের গাছ সুস্থ আছে তারা এলে ব্যবহার করতে পারেন। আর যাদের গাছে রোগ লেগে গেছে তাদের একটা মাথায় চিন্তা ভাবনা করবেন যে আমি গাছকে টেকিয়ে রাখি, কারণ গাছ যদি টেকে থাকে তাহলে আপনার আলুর সাইজ ফলন দুটোই বৃদ্ধি হবে, কারণ গাছকে টিকিয়ে রাখি। কারণ এই শেষ সময়ে আপনার সাইজটা বৃদ্ধি হয়, আলুর প্রথম থেকে সাইজ বৃদ্ধি হয় না, আপনার এই শেষ সময়ে আপনার এই দিন 20-র মধ্যে আপনার আলুর সাইজটা বৃদ্ধি হয়ে যায়। কারণ গাছকে যদি আপনি টিকিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার আলুর সাইজ বৃদ্ধি হবে, আর আলুর সাইজ বৃদ্ধি হবে মানে আপনার আলুর ফলন বৃদ্ধি হবে। তাহলে যাদের আলু গাছে রোগ লেগে গেছে, এখনো পর্যন্ত সুস্থ হয়নি, তারা আপনার যে কোনো ফাঙ্গিসাইডের সঙ্গে আপনারা 0050 মানে পটাশিয়াম সালফেট ব্যবহার করতে পারেন। 0050 তার সঙ্গে প্লাস যে কোনো ফাঙ্গিসাইড, একটু উন্নত মানের ফাঙ্গিসাইড যেমন কাস্টোডিয়া কিংবা কাস্টোডিয়ার সঙ্গে কাস্টোডিয়া প্লাস হচ্ছে অ্যামিস্টাটপ প্লাস হচ্ছে আপনি ব্যবহার করতে পারেন যে অ্যাক্রোভেট, যেটা ডাইমাথোমার প্রফেসর আছে, তার সঙ্গে আপনি জাব পোকা, লেদা পোকা প্লাস জাব পোকার ওষুধ মেশাবেন। 0050 তার সঙ্গে ফাঙ্গিসাইড, ভিটামিন কোনো মেশাবেন না, তার সঙ্গে লেদা পোকা জাব পোকার ওষুধ মেশাবেন, তাহলে দেখবেন যে আপনাদের গাছ সম্পূর্ণ সুস্থ আছে। আর গাছ সুস্থ থাকা মানে হচ্ছে আপনার গাছের ফলন এমনকি আলুর সাইজও বৃদ্ধি হবে। 0050 পটাশিয়াম সালফেট গাছকে ঠিকঠাক রাখবে, গাছকে শক্ত রাখবে, গাছের সম্পূর্ণ খাবারকে আপনার আলুর মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে, তাহলে আপনার ফল বৃদ্ধি হবে। আর আপনি তার সঙ্গে ফাঙ্গিসাইড মেশাচ্ছেন, কারণ বিভিন্ন রকম ফাঙ্গাস জাতীয় সমস্যা থেকে আপনার গাছ সুস্থ থাকছে, তার সঙ্গে লেদা এবং জাব পোকা মেশানো হচ্ছে, তাহলে আপনার গাছ সম্পূর্ণটাই সুস্থ থাকছে। তাহলে আপনার গাছ সুস্থ থাকা মানে আপনার ফলন এমনকি সাইজ বৃদ্ধি হতে বাধ্য হবে। এটা কথা মনে রাখবেন। মাটিতে যেমন রস থাকে, কারণ অতিরিক্ত টেম্পারেচার, সূর্যের টেম্পারেচার একটু হাই হচ্ছে, গ্রীষ্ম প্রায় শুরুর মুখে, তাই গাছের মাটিতে যেমন রস থাকে, যেমন গাছ সম্পূর্ণভাবে গাছ শোষিত করতে পারে, খাবার শোষিত করতে পারে। এছাড়া আরও অনেক জাতীয় ভিটামিন আছে, সেসব ভিটামিনের কথা এখন আর বলবো না। তো আপনাদের যদি মনে হয় যে কোন ভিটামিনটা ইউজ করবেন, যদি আপনার কাছে কোনো ভিটামিন থাকে আপনি কমেন্টে গিয়ে বলতে পারেন, অবশ্যই আমি উত্তর দিয়ে দেবো। আপনি কীটা ব্যবহার করবেন, কীটা ব্যবহার করবেন না, অবশ্যই সব ধরনের পিজিআর এবং ভিটামিন ব্যবহার করতে পারেন। ভিডিওটা বেশি বেড়াচ্ছি না, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন যদি মনে হয় যে আমার এই চ্যানেলটির দরকার, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবেন ভিডিওটা, তাহলে অবশ্যই আপনিও উপকৃত হবেন, আপনার বন্ধু বান্ধবও উপকৃত হবেন। থ্যাংক ইউ, ভালো থাকুন।